প্রেমিকের ফাঁসির দাবিতে কিশোরীর মরদেহ নিয়ে থানার সামনে বিক্ষোভ পরিবার এবং গ্রামবাসীদের। মঙ্গলবার সন্ধ্যায় তুমুল চাঞ্চল্য জলপাইগুড়ির রাজগঞ্জে। নতুন মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন, আমরা এখন ছেলের ফাঁসি চাই, মৃত্যুর বদলে মৃত্যু চাই। সন্ন্যাসীকাটা অঞ্চলের নবগ্রামে এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করেই তীব্র উত্তেজনা। জানা গিয়েছে ওই কিশোরীর সঙ্গে সুখানীর বড়বাড়ি এলাকার এক যুবকের প্রায় 1 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু মেয়েটি নাবালিকা হওয়ায় পরিবার সেই সম্পর্ক মেনে নেয়নি। পরিবারের অভিযোগ, ছেলেটির পক্ষ থেকে তারপরও তাকে মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছিল। মৃতার মাসির দাবি, অভিযুক্ত যুবক মেয়েটিকে কীটনাশক খেতে বাধ্য করে। এদিকে অসুস্থ অবস্থায় প্রায় 20 দিন হাসপাতালে ভর্তি থাকার পর সোমবার রাতে কিশোরীর মৃত্যু হয়। এই ঘটনার পর গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্তের ফাঁসির দাবিতে তারা অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সন্ধ্যায় মৃতদেহ থানার সামনে নিয়ে এসে বিক্ষোভ দেখান। রাস্তা আটকে প্রায় আধ ঘন্টা খানেক বিক্ষোভ চলে। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত এবং তার পরিবারের সদস্যদের কঠিন শাস্তি চাওয়া হয়েছে। কি ঘটছে, আমাদের মেয়ের বয়স হচ্ছে 14 বছর, ছেলের বয়স 27 বছর। একটা ছেলের নাবালকের সঙ্গে কি করে প্রেম করলো, 1 নম্বর প্রশ্ন। তারপরে মেয়ে আমাদের মনটা সরল, তখন তো খেলার বয়স, মনটা সরল, তো উনাকে ফুসলাইয়ে বাড়ির থেকে বের করে নিয়ে এসছে বলছে যে তোমার সঙ্গে আমার আমরা বিয়ে করি মন্দিরে। আমাদের মেয়ে চলে এসে আসার পরে রাত 13 তারিখে রাত্রে দুইজনে বাগানে গিয়ে বলছে দুইজনে। তো আমাদের মেয়ের মাথার কাজ করতেছিল না, তো বাচ্চা তো উনি 9-এ পড়ে। তো কি করছে, ও ছেলে নাটক করে যে আমি, আর আমাদের মেয়ে খেয়ে ফেলছি। ঠিক মুভমেন্টের ট্রিটমেন্ট হয় নাই, তখনও চিকিৎসা মেডিকেল কলেজে ভর্তি করে নাই। কেউ বলছে গোবর খাওয়ান, কেউ বলছে গু খাওয়ান, বমি করান। আমাদের মেয়ে কিন্তু সব শেষ, ছটপট করে আমাদের এখানকার একজন চেনা জানা ওকে টাকায় দেখে থাকতে পারে নাই, পরে মেডিকেলে ভর্তি করার পরে 1 দিন রেখে গেছে। তখন ছেলেও ভর্তি, নাটক করতেছে যে আমি বমি করাই, ওয়াশ করে যতটুকু পেরেছে ততটুকু বের করেছি। আমরা চাচ্ছি শুভেন্দু মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের মেয়ে আজকে মৃত্যু সজ্জায় আমাদের মেয়েকে হারিয়েছি। আমরা এখন ছেলের ফাঁসি চাই, মৃত্যুর বদলে মৃত্যু চাই। ছেলের নাম রকেট বিশ্বাস। মা বাবা যখনই শুনছে যে মেয়ে মারা গেছে, মেডিকেল থেকে মা বাবা ভাইগে গেছে।